আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে সিলেট, হবিগঞ্জ, ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই সমস্ত জেলাগুলোতে অতিরিক্ত পানি দেখা গেছে। এই পানির পিছনের গল্প আপনারা হয়তো অনেকেই জানেন। ফারাক্কাবাদ খুলে দেওয়াতে যখন আমাদের পানি প্রয়োজন পড়ে তখন তারা পানি রিজার্ভ করে রাখে, আর যখন আমাদের পানি প্রয়োজন নেই তখন তারা তাদের ভাত ছেড়ে দেয়। এই হলো অবস্থা। আচ্ছা, যাই হোক, আমি যা বলছিলাম, এই মুহূর্তে আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে যতটা পারেন এই বন্যাবাসীর পাশে থাকার চেষ্টা করুন। এই মুহূর্তে গতকাল কিছুক্ষণ আগে একটা স্ট্যাটাস দেখলাম এইরকম যে 5,000 টাকার বুট ভাড়া এই মুহূর্তে 30,000 টাকা যাচ্ছে। এরা কি মানুষ নাকি সত্যিকার অর্থে এরা অমানুষ? এই মুহূর্তে যারা আমাদের পাশে আছে আমরা তাদেরকে কখনোই বলবো না। আর ইনশাআল্লাহ দেশের পরিস্থিতি ঠিক হয়ে গেলে আমরা খুব শীঘ্রই আমাদের বাঁধ নির্মাণের কাজ শুরু করব। এই মুহূর্তে অনেক প্রতারক আছে এমন যে যারা এই বন্যাবাসীদের টাকা লুটপাট করার চেষ্টা করছে। আমরা বিশ্বস্ত মানুষগুলোকে বা বিশ্বস্ত টিমদেরকে টাকা দেওয়ার চেষ্টা করব। যেমন আসন্না ফাউন্ডেশন আছে, শেখ আহমদুল্লাহ, এই ফাউন্ডেশনটি খুবই আমাদের কাছে বিশ্বস্ত। আপনারা চাইলে তাদের অ্যাকাউন্টে পাঠাতে পারেন। তাদের অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সব জায়গায় পেয়ে যাবেন। একটু খোঁজাখুঁজি করলে আপনি একটু চেষ্টা করলে পেয়ে যাবেন। এটা আপনার উপরে জুলুম না যে 100 টাকা, 200 টাকা, 1,000 টাকা, 10,000 টাকা দিতে হবে। আপনার সাধ্য অনুযায়ী আপনি 20-30 টাকা দেন, যতটুকু পারেন। এই মুহূর্তে ওই মানুষগুলো অনেক বিপদে আছে। এমন দেখলাম যে একজন গর্ভবতী মহিলা, ওনার পেটে 7 মাসের বাচ্চা, উনি বলতেছে ভাইয়া আমাকে উচ্চতে উঠান, আমার পেটে 7 মাসের বাচ্চা। তাহলে বুঝতেই পারতেছেন যে এই মুহূর্তে দেশের পরিস্থিতি কতটা ভয়াবহ। এই মুহূর্তে আপনি যদি তাদের পাশে না থাকতে পারেন, আপনি যদি তাদেরকে কিছু না দিতে পারেন, অন্তত তাদের জন্য নিজ নিজ জায়গা থেকে দোয়া করুন, তাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা নিশ্চয়ই উত্তম পরিকল্পনা করেন। আচ্ছা, যাই হোক, আমরা দেশের এই পরিস্থিতিতেও চুপ থাকতে পারি না। যে যার সাধ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করুন। আমরা যারা এই উঁচু অঞ্চলগুলোতে আছি, ময়মনসিংহ বা আশেপাশে গাজীপুর এই সমস্ত জেলাতে আছি, আমাদের এখানে হয়তো পানি আসতে একটু দেরি হবে। তার মানে এই না যে আমাদের এখানে পানি কখনোই আসবে না। আল্লাহ তাআলা চাইলে এখানেও পানি দিতে পারে। তো তাদের জন্য দোয়া করুন, সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু হলেও পাঠানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি হয়তো অগোছালো ছিল, এলোমেলো ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।